গুড মর্নিং সবাইকে, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম। তো দেখো এই যে বরটা একটু জ্বর রাত থেকে, তো আগের দিন রাত থেকে জ্বর। তো আমি ওকেই সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আসার সময় ওষুধ নিয়ে এসেছি, এখন শরীরটা ঠিক আছে অনেকটাই। তো তারপর বাড়ি এসে না সেদিন আর ভাত খেতে ইচ্ছা করছিল না, ওরও জ্বরের মুখ। তো আসার সময় মাংস নিয়ে বাজার টাজার নিয়ে মানে টুকটাক অল্প বাজার নিয়ে চলে এসেছি। তো এই দেখো এখানে না আমি খেতে ইচ্ছা করছিলো চপ দিয়ে ভালো করে মুড়ি মেখে খাবো, তো খাই না, মানে কতদিন পর যে তেলে ভাজা খাচ্ছি তার হিসাব নেই, সত্যি খাই না। তো সেই জন্য চপ আর বেগুনি আনা হয়েছিল। তো ছোলা সিদ্ধটাও ভেবেছিলাম আনবো, আনতে পারিনি। তো শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে না ভালো করে মুড়িটা মেখেছিলাম, মানে এত টেস্টি হয়েছিল বলে না, কিছু খাবার হয়তো অনেক দিন পর খেয়েছি বলেই মনে হয় এতটা টেস্টটা লেগেছে। তো তারপর মুড়িটাকে খুব সুন্দর করে মাখিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম লাল চা। তো সেই দিয়ে আমি আর আমার বর মুড়িটা খেয়েছি, সত্যি বলতে খুব ভালো লেগেছিলো। তো আমি বাবার বাড়িতে গেলেই তখন একটু তেলে ভাজাভুজি হয়তো খাই, ওর বাড়িতে বলতে গেলে প্রায়ই খাই। আমি এই বাড়িতে একদমই খাই না, আমার বাড়ির পাশে ভাজলেও আমি খাই না। সত্যি কথা বলছি, এই কতদিন পর খাচ্ছি কান্নায় খুব। তো যাই হোক, শসা দিয়েছিলাম যাতে হজমটা হয়ে যায় সেই জন্য। তো এরকম আমি গামলাতে মুড়ি নিয়ে নিয়েছিলাম, দুজন মিলে খাবো বলে, আমার একা নয়। তো দুজন মিলে একটু ওরও জ্বরে নিচ্ছিল, তো মুড়িটা ভালো খেয়েছি। এখানে তো ওর মতো কাজ শুরু করে দিয়েছে, যতই শরীরটা খারাপ হোক কাজ তো করতে হবে। এখানে আমি ওর রাগারাগি করছিলাম কিছু নিয়ে, মানে হাসাহাসি করছিলাম, দেখেছি আমি ওকে কিছু বলছিলাম, ওই জন্য আমাকে মারলো একটা। হচ্ছে দেখো ভিডিও করে নিলাম, সবাই দেখলো, যাক এরকম মজা করছিলাম। তো এরকম আর রান্নাও হয়ে গেছে, আমরা চাটনিও বলেছিল করতে, আর এখানে করেছিলাম উচ্ছে আলু ভাজা আর একদম ঝাল ঝাল চিকেন। তো চলে গেছিলাম তারপর বিকেলবেলায় ক্লাসে, মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। কিন্তু কারণ বলে না সেদিন মানে সকাল থেকে আমার মাথা খারাপ হয়ে গেছিলো কাজে নেই, আমার 4:30 থেকে ক্লাস চোখ মুখ ফুলে আছে, মানে ভালো একটা ঘুম দিয়েছি আমি। তো এখন ঘড়িতে অনেকটাই বেলা, অনেক কাজকর্ম হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ছাতু মুড়ি, আর আমি দেখো খাচ্ছি ছাতু। আমার ছাতু খুব ভালো লাগে খেতে, ছোলা ছাতুটা, কিন্তু মুড়ি দিয়ে নয়। মনে বললো দিয়েছি, ও নিজে নিজে তো খাবেই না, আমাকে এখন খাই দিতে হবে। তো রান্না বান্না আজকে তো কি আর বলবো, আজকে দাঁড়ার মধ্যে বলি। দেখো এখানে ভাত হয়ে গেছে, এই মাত্র নামালাম গরম। এখানে দেখো মুসুরিটা সিদ্ধ করে নিয়েছি, এই আমড়া দিয়ে করব, ঠিক আছে। এই ডাল হবে আজকে, একটু ইচ্ছা আছে জিরে দিয়ে আলু দিয়ে তরকারি করব, জিরে আলুর তরকারি করব, আর মামামের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর পাঁপড় আছে ভেজানো। মাঝখানে কিছু রান্না করব না, ব্যাস এইটুকুই রান্না থাকবে। চলো খাওয়া দাওয়াটা সারি, তারপর আমি ডালটা সোমবারে দেবো আর আলুর তরকারিটা করে নেবো, ব্যাস তারপর আমার হয়ে যাবে। এত বাজে ওয়েদার, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, ভালো বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে, আর আমারও ঠান্ডা লেগে গেছে। একটু নয়েজ আসতে পারে, মেয়েরা টিভি দেখছে, আমারও ঠান্ডা লেগে গেছে। আমার বরের ঠান্ডা জ্বর ছিল, আমারও মনে হচ্ছে ঠান্ডাটা লেগে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর পরে আসছে।